তো আর মাত্র কয়েকটা দিন, তারপর খালা হয়ে যাচ্ছে তিশা এন্ড খালু হয়ে যাচ্ছি আমি। এই খুশি সংবাদের সাথে সাথে যেই মানুষটাকে এখন দেখতে পাচ্ছেন, আমাদের শুধুমাত্র জান্নাত এবং তোহা থেকে জান্নাত তোহা ব্লগস হয়ে ওঠার পিছনে তাদেরও অবদান রয়েছে। আর এই অসুস্থ মানুষটাকে দিয়ে বাসার এতগুলা কাজ কেন করালাম তা বলবো এই ভিডিওতে। তো গাইস, আজকে আমরা অনেক বেশি খুশি এবং ওয়েটিং এ ছিলাম যে আমাদের বাসায় মেহমান চলে আসবে। আর এই মেহমানটা হচ্ছে তিশার বলতে পারেন বান্ধবী অথবা বোন, যাই হোক। আর সব থেকে সুখবর হচ্ছে ওনাদের কিন্তু কোলজোরে একটা সন্তান চলে আসতেছে আর কিছুদিনের মধ্যে। আর এইটার জন্য আজকে ওদেরকে কনগ্রেচ করলাম আর ওদেরকে বাসায় ডাক দিলাম, বললাম একটু বাসায় আসতে, অনেকদিন পর দেখা। তিশার সাথে ওর অনেক বেশি মিল, তো দেখতেই পাচ্ছেন সে আসলে একটু বেশি সিক। যাই হোক, অনেক কষ্ট করে চলে আসছে। আর যেহেতু এটা ঈদের পর, যার জন্য তিশা তো সালামি চাইবেই। যাই হোক, ভাইয়া তাকে কিছু সালামি দিয়ে দিল এন্ড সালামির সাথে দোয়াও দিয়ে দিল। যাই হোক, ওদের যেহেতু একটা বেবি আসতেছে আর মাত্র কিছুদিনের মতো, যার জন্য ভাবলাম তাদেরকে একটু অন্যরকম ভাবে সারপ্রাইজ দেওয়া যাক। এই হচ্ছে ঘরের মধ্যে হুটহাট করে সারপ্রাইজ, মানে কোন রকম প্ল্যানিং ছাড়াই দুইটা ফুটালাম আর সারপ্রাইজ হয়ে গেল। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যেহেতু বাসার মধ্যে ছিলাম আর মাত্রই আমরা একটা জায়গা থেকে আসছি, তেমন কোনো ছিল না, যার জন্য ভাবলাম তার জন্য কিছুই করা হয়নি, তো এটা ফুটে তাকে একটু কনগ্রেটস জানাই, এতটুকু। আমি একটা বিড়াল নিয়ে আসলাম ইঁদুরের, তো বিড়ালটাকে দেখালাম, ভাবলাম ভয় পাই কিনা, পরে দেখি যে না, ইঁদুর থেকে সে একদম ভয় পাচ্ছে না, সে বুঝে গেছে এটা বিড়ালের ইঁদুর। তো এইখানে এসে যে ঘটনাটা হয়, তো হচ্ছে কি সে আমাদের রুমটা দেখে তো সে একদম অবাক হয়ে যায়, বলতেছে তোমাদের বাসার রুমের এই অবস্থা কেন? তো আসলে দেখেন, একটা মানুষ অসুস্থ আর তার মনটা কত ভালো হলে সে আইসেন রুমের অবস্থা দেখে সে নিজে এসে গুছিয়ে দিচ্ছে, নিজে কাজ করতেছে। এই জিনিসটা দেখে আমি খানিকটা অবাক হলাম। আসলে দেখেন, সে অসুস্থ, তারপরও কিন্তু সে বাসায় এসে বাসাটা ঠিক করতেছে, মানে আমরা যাতে সবাই মিলে বসে আড্ডা দিতে পারি। আর তিশাকে আমি চিল্লাচিল্লি করে পাচ্ছি না, সে আসতে রান্না করে। যাই হোক, তাদেরকে দেখে শিখলাম তাদের সুন্দর মন মানসিকতার উদাহরণ। তারপর আমার বউটাকে ঘাত ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসলাম, বললাম দেখো তোমার বোন এখানে অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছে আর তুমি বসে বসে রান্না করে গেছে, এখন কি তোমার রান্না করে যাওয়ার সময় হয়েছে? গাইজ, অনেক কথা বলে ফেললাম, এখন একটু আপনাদেরকে শোনাবো একটা গল্প, যেই গল্পে আমাদের পিছনে হয়তো তাদের অবদান রয়েছে, যেটা বললাম প্রথমেই, তো সেটাই শুনুন। ভিডিওর প্রথমে বললাম আজকে এমন একটা মানুষ আমাদের বাসায় আসছে যার কথা না বললে নেই, তার ব্যাপারে আজকে দুইটা লাইন আপনাদেরকে বলি। আমরা যখন ব্লগিং করি, আমাদের প্রথমে কিন্তু সাপোর্ট দেওয়ার লোক ছিল না, আমরা প্রতিদিন পোস্ট করতাম একটা ভিডিও করে, আর সেই বান্দা যে আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করতো, ওর শেয়ারের কারণে কিন্তু আমাদের রিচটা খুব তাড়াতাড়ি আসে। ওর ফ্রেন্ড যারা আছে তারা ভিডিওগুলো দেখতে দেখতে আস্তে আস্তে রিচ উঠতো। তো এই বান্দার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ আর মন থেকে তাকে আমি অনেক বেশি সম্মান করি। সে হচ্ছে তিশার বড় বোন বা বান্ধবী, যেটাই বলি না কেন, তাকে আমি অনেক বেশি সম্মান করি। অনেক আলসামি করি, যে কারণে আমাদের ভিডিওতে ভিউ হয় না। আমি বলি আমার জামাই টোটালি ভিডিও করতে চায় না, একদমই না। আমি বলি আপনি জব করেন, আমি কিন্তু জব করতাম, তখন জব করতাম প্লাস ভিডিও করতাম। তো বিষয়টা হচ্ছে আপনার জব করতে হবে, ফ্যামিলিও দেখতে হবে, আর দিন শেষে আপনার যেটা হবে বা যেটা শখ ওইটা করতে হবে। আপনি দিনে 2টা না পারেন 1টা করেন, 3 মিনিটের না পারেন 1 মিনিট করেন, 1 মিনিট না পারেন 30 সেকেন্ড করেন, বাট করেন, করতে হবে। করলেই কিন্তু আপনারা একদিন সাকসেস হতে পারবেন আমার মতে। আপনারা কি মনে করেন আমি ছোট মানুষ? না, ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও করব তোমাদের বাসায় এসে, আমার অনেক ভালো লাগলো। আর তাদের পেজের নামটা আমি বলে দেই, সবাই যাদের পেজে যাবেন তারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। পেজের নামটা বলে দেন নিজের মুখে। তাহমিনা কবির ব্লগস। তাহমিনা কবির ব্লগস, নিও ব্লগার ইন টাউন, সবাই ফলো করবেন। না, আমার একটা জিনিস খুব ভালো লাগতো কি, আমি এমনি কথায় ভিডিও আপলোড দিতে ওই শেয়ার করতো। তখন আমাদের এরকম ভাবে চিনতেন না, হালকা পাতলা পরিচয় ছিল, বাট কি হিসাবে শেয়ার করতেন ভিডিওগুলো, ভালো লাগতো অনেক। আর জান্নাতের সাথে কথা বলতে বলতে আমরা অনেক ফ্রি হয়ে গেছি, তখন দেখতাম ভালো লাগতো, শেয়ার দিতাম। এরকম দিতে দিতে একটা সময় পর যে ও কন্টিনিউ ভিডিও করতো, বলা লাগতো না, আমি এমনি শেয়ার দিয়ে দিতাম। সে কিন্তু মা হতে চলছে, তাকে কনগ্রাচুলেশন। হ্যাঁ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই তার জন্য দোয়া করবেন। অনেক অনেক খুশির খবর, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি হ্যাপি। হ্যাঁ, আর বাবু হলে তো আমরা দেখতে যাবো, আর বেশি দিন নাই বাবু হওয়ার, অবশ্যই আপনারা দেখতে পারবেন ওদের ব্লগে ইনশাআল্লাহ। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।